আসসালামু আলাইকুম। আমি বরাবরই অনলাইন ক্লাসে হাজির হই। এই লকডাউনের মাঝে ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে আমার ক্লাসগুলো নেওয়া। গত ক্লাসে ত্রিকোণমিতি অনুশীলনী 10 এর 15 পর্যন্ত নিয়েছি। আজকে 16 নম্বরটা সমাধান করব। তো আসলে ত্রিকোণমিতি নিয়ে অনেক ভয় স্টুডেন্টের মাঝে। আমি আশা করি আমার অনলাইন ক্লাসগুলো যদি স্টুডেন্টরা দেখো, তাহলে তোমাদের এই ত্রিকোণমিতিতে আর কোনো সমস্যা থাকবে না। তো চলো আমরা অঙ্ক করি। তো কি বলছে এখানে, একটি নদীর তীর কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো। প্রথমে আমরা একটা এবি হলো একটি টাওয়ারের উচ্চতা, যার উচ্চতা ধরলাম এইচ। এটার উন্নতি কোণ এ সি বি কোণ কত 60 ডিগ্রি। সি বিন্দু থেকে 32 মিটার পিছিয়ে ডি বিন্দুতে আসলে উন্নতি কোণ হয় এ ডি বি কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে হবে, আর বি থেকে সি অর্থাৎ নদীর বিস্তার নির্ণয় করতে হবে। যে ধরি টাওয়ারের উচ্চতা এ বি ইকুয়াল টু 8 মিটার, নদীর বিস্তার বিসি ইকুয়াল টু x মিটার, উন্নতি কোণ এসিবি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। সি বিন্দু থেকে সিডি ইকুয়াল টু 32 মিটার পিছিয়ে গেলে এডিবি কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি হয়। অর্থাৎ বিডি সমান কত হবে বিসি প্লাস সিডি। বিডির মান হলো এক্স আর সিডির মান হলো 32। প্রথমতই আমরা এ বি সি ত্রিভুজ নিয়ে কথা বলবো। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজে কি লেখা যায়, tan 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব কত এ বি, ভূমি কত বিসি। tan 60 ডিগ্রি ইকুয়াল টু √3, এ বির মান h, বিসির মান x। তাহলে h ইকুয়াল টু কত √3x। শিক্ষার্থী বন্ধুরা, এই h ইকুয়াল টু √3x এটা আমরা 1 নং ধরে রাখলাম। আমি অঙ্কটা মুছে ফেলি, তোমরা খাতায় লিখে নাও, আর একটু অংশ আছে বাকি। তো এখন আমরা কি লিখতে পারি দেখো, ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজে আমরা কি লিখতে পারি, tan 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব কত এখানে এ বি, লম্ব বাই ভূমি কত বিডি। tan 30 সমান 1/√3, এ বি সমান h, বিডি সমান x প্লাস 32। আমরা আড়াআড়ি গুণ করি, √3h ইকুয়াল টু x প্লাস 32। আমরা
এইচ সমান কি ছিল √3x 1 নং সমীকরণে √3 গুণ করলে 3x = x + 32 তো 3x এর পাশে x নিয়ে আসলে 32 2x = 32 তো 2 দিয়ে ভাগ করলে 16 দুগুণে 32 x এর মান 1 নং সমীকরণে বসাবো x এর মান 1 নং এ বসিয়ে 1 নং ছিল h = √3x √3 আমরা x এর মানটা বসাই দেব x এর মান কত 16 তাহলে তোমরা ক্যালকুলেটরের সাহায্যে আমরা h এর মান নির্ণয় করব কত হবে 27.713 সুতরাং টাওয়ারের উচ্চতা কত পাইছি টাওয়ারের উচ্চতা পাইছি আমরা 27.713 মিটার প্রায় আর নদীর বিস্তার পাইছি কত নদীর বিস্তার পাইছি আমরা 16 মিটার প্রায় এই অঙ্কটা এখানেই শেষ হয়ে গেল এরপরে আমরা 17 নম্বর সমস্যাটা সমাধান করব 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো মনে করো কোনো এক জায়গায় অনেক বেশি ঝড় হয়েছে একটা খুঁটি ছিল কত মিটার 64 মিটার 64 মিটার লম্বা একটা খুঁটি এই খুঁটিটা এইখানে মনে করো ভেঙে গেছে সি বিন্দুতে এই সি বিন্দুতে ভাঙলে তাহলে এসি অংশটা নিশ্চয়ই আকাশে উড়বে না এসি অংশটা কার সাথে ভূমির সাথে 60 কোণ উৎপন্ন করে তো ভূমি বরাবর আমরা একটা কোণ উৎপন্ন করি কত ডিগ্রি 60 ডিগ্রি তাহলে এই পুরাটা 64 মিটার আমরা মনে করলাম এটা x মিটার উচ্চতায় ভাঙছে তাহলে এসি যদি x হয় সি দিও কত x তো দড়ি খুঁটিটির দৈর্ঘ্য AB = 64 মিটার এ বিন্দু থেকে x মিটার নিচে সি বিন্দুতে খুঁটিটি ভেঙে গিয়ে ভূমির সাথে ডি বিন্দুতে 60 ডিগ্রি ডি বিন্দুতে বিডিসি কোণ সমান 60 ডিগ্রি উৎপন্ন করেছে আচ্ছা তোমরা দেখো তাহলে এসি সমান এসি অংশটা ভেঙে সিডি হয়েছে তো সিডি সমান কত ধরছি আমি x মিটার তাহলে পুরো খুঁটিটা এবি সমান 64 মিটার তাহলে বিসি কত হবে আমরা যদি এসি প্লাস বিসি সমান লিখি এবি তো এসি সমান কত x
আমরা বিসির মানটা বের করব। এবি কত 64, তাহলে বিসি ইকুয়াল টু কত 64 মাইনাস এক্স মিটার। শিক্ষার্থী বন্ধুরা, বিডিসি সমকোণী ত্রিভুজে আমরা কি পাই? সাইন 60 ডিগ্রি সমান লম্ব, লম্ব কত বিসি, লম্ব বাই অতিভুজ, অতিভুজ কত সিডি, সাইন 60 কত √3/2, বিসির মান আমরা বের করছি 64 মাইনাস এক্স, সিডির মান হলো এক্স। আর গুণ করে দাও √3x, দুইটা থেকে গুণ করলে কত 128 মাইনাস 2x, তাই √3x মাইনাস গেলে প্লাস 2x, 128, x কমন নিলে কত √3 প্লাস 2 128, তো x ইকুয়াল টু কত 128 বাই √3 প্লাস 2। ক্যালকুলেটরের সাহায্যে যদি তুমি কাজ করো তাহলে কত আসবে 128 ডিভাইডেড √3 প্লাস 2, √3 প্লাস 2 আমাদের আসছে 34.297। শিক্ষার্থীবৃন্দ, এখানে যদি √3 প্লাস 2 হয়, তোমরা রিটেন পরীক্ষায় লব হরকে বিপরীত সংখ্যা দ্বারা গুণ করে সরলটা করবা। আসলে জায়গার সংকলন হওয়ার কারণে আমি একটু এখানে কাজ করে ফেলছি। তাহলে বাংলা অংশ থাকবে কত, সুতরাং বাংলা অংশের দৈর্ঘ্য এত মিটার প্রায়। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এরপরে পরের অঙ্কটা করব আমরা। তো তোমরা এর পরের অঙ্কটার জন্য প্রিপারেশন নাও। এরপরে তোমরা দেখো 18 নম্বর অঙ্কটা আমি করব। একটি গাছ জড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। এটা একটা গাছ এবি, মনে করলাম আমরা x মিটার উচ্চতায় গাছটা ভেঙে গেছে। তো সি বিন্দুতে ভাঙলে এই এসি অংশটা ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে দণ্ডায়মান বললে এখানে কোণটা উৎপন্ন করবে 30 ডিগ্রি। বিডি যোগ করি। ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখো এতটুকু হলো এইচ পুরাটা। বিসি যদি এক্স হয় তাহলে অবশ্যই এসির মান আছে। এসির মানটা কি হবে এইচ মাইনাস এক্স। দড়ি সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য এবি ইকুয়াল টু এইচ মিটার। এক্স মিটার উচ্চতায় সি বিন্দুতে গাছটা ভেঙে দণ্ডায়মান অংশের সাথে বিসিডি কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি উৎপন্ন করছে। তাহলে কি লেখা যাবে বিসি ইকুয়াল টু এক্স মিটার। তো আমরা লিখতে পারি এসি সমান লিখতে পারি সিডি, অর্থাৎ এসি আর বিসি যোগ করলে হবে এবি। তো এসি সমান আমরা জানি না, বিসি সমান এক্স, এবি হলো এইচ। তাহলে এসি সমান কত এইচ মাইনাস এক্স। আসলে এসি আর সিডি অংশটা কি সমান, তাহলে সিডি সমান এসি সমান কত এইচ মাইনাস এক্স মিটার। আর এখানে কোণ উৎপন্ন করছে কত
BCD কোণ সমান 30 ডিগ্রি। এখন BCD সমকোণী ত্রিভুজে আমরা যদি tan 30 ডিগ্রি নেই, tan 30 কত? এই কোণের বিপরীত বাহু লম্ব BD লম্ব আর ভূমিকোণটা BC। এখানে বলছে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে, তাহলে এখানে হবে 12 মিটার। tan 30 মান কত? 1/√3। BD এর মান কত? 12। BC মান x। তাহলে x কত? 12√3। ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু মুছে ফেলো, বাকি অংশটা আমি করে দিচ্ছি। তাহলে x এর মান হলো 12√3, এটা তোমাদের মনে রাখতে হবে। আবার BDC আবার আমরা কি লিখবো যে BDC সমকোণী ত্রিভুজে sin 30 নিলে কি হবে? লম্ব কত? BD লম্ব বাই অতিভুজ CD। sin 30 কত? হাফ। BD মান কত? 12। CD মান h - x। তাড়াতাড়ি গুণ করো h - x, 12 দুগুণে 24। তো h x এর মান হলো 12√3। তো h কত? 24 + 12√3। তো h সমান আমরা ক্যালকুলেটরের সাহায্যে কি পাই? 24 + 12√3 কত আসতেছে মানটা? 44.785। h কি ছিল? h ছিল, সুতরাং সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য 44.785 মিটার প্রায়। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তো বাকি অঙ্কগুলো আমরা অন্যদিন করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।